দ্য ডিজিটাল এডুকেটরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের অমাধ্যমমান অধ্যায় শেষ করে দিয়েছি। আজকে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সেই অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও, আর সেই প্রশ্নগুলোই তোমরা ভালো করে নোট ডাউন করে নাও। সেই প্রশ্নগুলো সুন্দর করে এই যে আমাদের যে ভিডিওগুলোকে পজ করে করে সুন্দর করে নোট ডাউন করে নাও। যে যে জায়গাগুলো বলেছি সেই প্রশ্নগুলো দিয়েছি, এর বাইরে প্রশ্ন যাবে না, এটা কিন্তু গ্যারান্টি। চলো দেখে নাও যাক কী কী প্রশ্ন দিয়েছি। প্রশ্ন সংখ্যা খুব বেশি হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নকে আমি সুন্দর করে ভেঙে দিয়েছি। তো প্রথম প্রশ্ন তোমাদের আলোচনায়, অবরযুক্তি কাকে বলে, অনুমানকে বা অবরযুক্তিকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি, এই প্রশ্নটা আলোচনা হয়ে গেছে। প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে, আবার দিয়েছি। অমাধ্যম অনুমান কাকে বলে উদাহরণ দাও, মাধ্যম অনুমান কাকে বলে উদাহরণ দাও, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি, আবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম, ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণ সহ ব্যাখ্যা করো, আবর্তন কয় প্রকার, কি কি, এগুলো সব ডিটেলস আলোচনা করেছি একদম খুব সুন্দরভাবে। তো ছোট ছোট 3 নম্বরের প্রশ্ন করে তোমরা রেডি করো, কারণ এই অধ্যায় থেকে 3 নম্বরই থাকবে। এবার 3 নম্বর যদি কখনো তোমাদের 2 নম্বরে অ্যাটেন্ড করতে সুবিধা হবে, কিন্তু 2 নম্বরে করলে সেই 3 নম্বরে কিন্তু অ্যাটেন্ড করতে সুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখানে 10টা প্রশ্ন গেল, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও বাবা সবাই। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ছোট্ট ভিডিও হবে, কারণ প্রশ্নের ভিডিও সে আলোচনা এখানে কিছু নেই, ডিটেলস আলোচনা তোমাদের আছে ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রশ্ন, উদাহরণস্বরূপ সরল আবর্তন অসরল আবর্তন, জানি পরিমাণের দিক থেকে আমাদের সরল আবর্তন অসরল আবর্তন হয়েছে, সেটার পার্থক্য লেখো। এবছরে সরল আবর্তন কি সম্ভব, এটা করা হয়েছে। অথবা কোনো ক্ষেত্রে এবছরের সরল আবর্তন সম্ভব, অথবা কোন কোন ক্ষেত্রে এবছরের সরল আবর্তন সম্ভব সেগুলো লেখো। আমরা 4টা ক্ষেত্র দেখেছিলাম, যে 4টা ক্ষেত্রে এবছর সরল আবর্তন সম্ভব, সেটা তাই না, টুকু টিপে তাহলে হয়ে গেল। অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান, অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান বলা যায় সেটা। নিষেধমূলক আবর্তন একটি উদাহরণ দাও, নিষেধমূলক আবর্তন আমরা করেছিলাম, খুব সুন্দরভাবে দেখবে ভিডিওটিতে, 3 নম্বর পার্টে দেখবে। তারপর নিষেধমূলক আবর্তনকে কি প্রকৃত আবর্তন বলা যায়, না আমরা দেখেছিলাম নিষেধমূলক আবর্তন করলে প্রকৃত আবর্তন কখনোই হতে পারে না। তারপরে অথবা দেখি প্রশ্ন, ও বছরের নিষেধমূলক প্রক্রিয়াটি কি, সেটা লেখো, দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। অথবা কোনো বিশেষ পদ্ধতির দ্বারা ও বছরের আবর্তন কি সম্ভব, একদমই নয়। বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি কি কি, বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি কি, পরিমাণ সংক্রান্ত নিয়ম কি, বিবর্তন কি অবদ্ধ অনুমান বলা হয় কেন, কেন বিবর্তনকে অবদ্ধ অনুমান বলবো, সেই সমস্ত প্রশ্ন ডিটেলস আলোচনা করেছি, এখন আলোচনা করার বিষয় নেই। এই আয়ও 4 প্রকার নিরপেক্ষ বছরের দৃষ্টান্ত উল্লেখ করে আবর্তিত ও বিবর্তিত করো। এই যে এই আয়ও, এই 4 প্রকার বচনে তুমি বিবর্তন করে আবর্তন করো, এই সমস্ত মানে দৃষ্টান্ত উল্লেখ করতে বলেছে। বস্তুগত বিবর্তন কাকে বলে, আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি, ঠিক আছে, এর আগের ভিডিওটা, সেখানে উদাহরণ দাও, যেমন শীত হয় কষ্টদায়ক, গরম হয় আরামদায়ক, সুন্দর করে উদাহরণ বলেই দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে নাম্বার ভুল আছে, এখানে 21 বলেছে, 21-এর পরে ভুল হয়েছে, নাম্বারটা ভুল আছে কিন্তু প্রশ্ন ঠিক আছে। দেখো পরের প্রশ্ন দেখো কি বলেছে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বস্তুগত বিবর্তন কি আমরা প্রকৃত বিবর্তন বলতে পারবো না, আমরা সেটা দেখেছি, কারণ বিবর্তনের নিয়মগুলো পালন করে না। বিরুদ্ধ পথ কাকে বলে, বিপরীত পথ কাকে বলে বলেছিলাম খুব সুন্দরভাবে। সমবিবর্তন কাকে বলে, আই বচনের সমবিবর্তন কেন সম্ভব নয়, আই বচনের কিন্তু বিবর্তন করতে গিয়ে আমরা দেখব যে আই বচনের বিবর্তন সমবিবর্তন সম্ভব নয়। ঠিক আছে, কেন আমি এখানে একটু বলে দিচ্ছি। দেখো আমরা আই বচনে যদি বিবর্তন করি তাহলে ও বচন পাই, তাই না। এবার ও প্রথমে কি, প্রথমে বিবর্তন, তারপরে কি আবর্তন। এবার আই বচনের বিবর্তন করে আমি ও বচন পাচ্ছি, আর ও বচনে আবর্তন করে আমি ও বচনে আবর্তনই সম্ভব নয়, তাহলে কী করে হবে, তাহলে আই বচনের সমবিবর্তন কিন্তু সম্ভব নয়, সেটা কিন্তু মাথায় রাখতে। নিজের বাক্যগুলি বচনে রূপান্তর করে তাদের আবর্তন বিবর্তন করো, যেটা বলেছিলাম যে এইভাবে প্রশ্ন হয়, বইয়ের উদাহরণ করতে হবে। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে তাদের আবর্তিতে বিবর্তন করো, আবর্তনে বিবর্তন করো, সেটা বইয়ের উদাহরণগুলো করে নেবে। বাক্যগুলো বচনে পরিণত করে তাদের বিবর্তন করো এবং ওই বিবর্তিতের আবার আবর্তিত রূপ বের করো, এটাও থাকতে পারে। নিজের বাক্যগুলো পরিণত করে তাদের সমবিবর্তন করো, সুন্দর করে সমবিবর্তন আসতে পারে, যেমন করে সমবিবর্তন শিখিয়েছি তোমাদের। বাস এই হচ্ছে তোমাদের প্রশ্ন, আর কোনো কিছু প্রশ্ন নেই। এই কটা প্রশ্ন তোমরা করো, মোটামুটি 26, 27, 28, 29, 30টার মতো প্রশ্ন আছে, এগুলো রেডি করো, আর লাগবে না। ঠিক আছে, কিন্তু যারা স্মার্টলি খেলবে তাদের কিন্তু দেখো এত বড় বড় প্রশ্ন তোমাদের করার দরকার নেই, তোমরা একবারই লিখবে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলিকে বড় নোট করে নিবে, সেখান থেকে ছোটো নোট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা খুবই ছোট হলো, কারণ প্রশ্নের ভিডিও, তোমরা স্ক্রিনশট করে নিয়ে এই ভিডিওটাকে কমপ্লিট করো আর এই প্রশ্নগুলোকে রেডি করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আর দেখা হচ্ছে নতুন অধ্যায়।